ফুটন্ত জলে মাত্র একটি ডিম দিয়ে বাড়িশুদ্ধ সকলের জন্য তৈরি করে নেওয়া যেতে পারে দুর্দান্ত এই রেসিপিটি। একদিন খেলে মনে হবে বারে বারেই তৈরি করে নিই। তাহলে চলুন দেখে নিই কীভাবে ফুটন্ত জলে একটি ডিম দিয়ে বাড়িশুদ্ধ সকলের জন্য দুর্দান্ত এই রেসিপিটি তৈরি করে নেওয়া যেতে পারে। তো সবার প্রথমে এখানে আমাদের লাগছে একটি ফ্রাইং প্যান। তার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু জল। তো মোটামুটি এখানে 1 কাপ মতন জল দিয়ে দিতে হবে এবং জলটা আগে একটু হালকা করে গরম করে নিতে হবে। জলটা যখন হালকা গরম হয়ে যাবে, এবার আমি এখানে একটি ডিম নিচ্ছি। এখানে যে কটা ডিম ইচ্ছা দেয়া যেতে পারে, মোটামুটি একজন খাওয়ার জন্য একটি ডিম যথেষ্ট। একটি ডিমে দুজনও খাওয়া যেতে পারে, অসুবিধা নেই। আর যদি বেশি তৈরি করতে হয় তাহলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এই একটি ডিম আমি এখানে, জলটা গরম হয়ে গেছে, এবার এর জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি দুর্দান্ত, কারণ এই ডিমটি তেলে না জলে তৈরি করে রান্না করা হচ্ছে সেই কারণে। তো এই যে ডিমটা এখানে দিয়ে দিয়েছি। এবার ডিমটা নাড়াচাড়া কিছু করার দরকার নেই। যতক্ষণ না ডিমের ওই সাদা অংশটা পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে এরকমভাবেই একটু রেখে দিতে হবে। এইবার যখন সাদা অংশটা বেশ সাদা হয়ে যাবে, এইবার আস্তে আস্তে কুসুমটা ভেঙে দিয়ে কুসুমটাকেও একটুখানি ঘেঁটে দিতে হবে এইভাবে জলের মধ্যেই দিয়ে। এবার এর মধ্যে এখানে এবার দিয়ে দেবো আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। তো এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আর এরপরে এটা একটু নেড়ে চেড়ে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ মতন আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা হাফ ছোট চামচ নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকেও মিশিয়ে নিয়ে এবার এখানে ছোট সাইজের একটি টমেটো একদম ছোট ছোট করে কুচি করে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম এখানে। আর একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে অল্প একটু ক্যাপসিকাম কুচি এখানে দিয়ে দিলাম, ওই হাফ কাপ মতন ক্যাপসিকাম কুচি। আর কিছু কাঁচা লঙ্কা কুচিও এখানে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত জিনিস দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর এখানে দিয়ে দিতে হবে এবার অল্প স্বাদ মতন নুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। আচ্ছা, ওটা বসিয়ে দিয়ে এদিকে আরেকটা ফ্রাইং প্যানে আরেকটু জল গরম করে নিচ্ছি আমি। তো এখানে মোটামুটি 2 কাপ মতন জল আমি দিয়ে দিলাম। আর এই যে দিশানোর ফিউসলি পাস্তা, দিশানোর এই ফিউসলি পাস্তাটা আমি এখানে ছোটো বাটির 1 বাটি নিয়ে নেবো, অথবা হাফ কাপ মতন নিয়ে নেবো। তো এখানে এই দিশানোর ফিউসলি পাস্তাটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, এর মধ্যে কোনো রকম কোলেস্ট্রল নেই, কোনো ট্রান্স ফ্যাট নেই। আর এটা গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে। এর মধ্যে কোনো অ্যাডেড কালার প্রিজারভেটিভ নেই, আর কোনো রকমের কোনো ফ্লেভার নেই অ্যাডেড। তো এটা খাওয়া বেশ ভালোই স্বাস্থ্যকর। রোজ একঘেয়ে ভাত রুটির থেকে মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য এরকম খাওয়া যেতেই পারে। তো এই পাস্তাটা 7-8 মিনিট জলে সেদ্ধ করে নিয়েছি একটু। দেখো পাস্তার জলটা কি সুন্দর পরিষ্কার ক্লিয়ার, তাতে বোঝাই যাচ্ছে যে এটা ময়দা দিয়ে তৈরি হয় না, এটা দুরুম বিট সেমোলিনা দিয়ে তৈরি। ওই সেদ্ধ পাস্তাটা এবার ওই ডিমের যে ওখানে অন্যদিকে ডিমটা যে বসিয়ে রেখেছিলাম সবজি দিয়ে তার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার খুব সামান্য একটু বাটার দিচ্ছি, এটা কিন্তু অপশনাল। যারা ঘি তেল একদম খেতে চান না তাদের জন্য বাটারটা না দিলেও চলবে। শুধুই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেও হবে। বাটারটা শুধু একটু স্বাদ গন্ধের জন্য সামান্য একটুখানি দিয়েছি, বাটারের বদলে অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। ব্যাস, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই গরম গরম সার্ভ করে নিন। দুর্দান্ত খেতে লাগে, বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়ানো যেতে পারে এই হেলদি একটা রেসিপি। একদম খুবই হেলদি রেসিপি, খুবই চটপটা মজাদার। এটার সাথে একটু টমেটো সস দিয়ে দিলেই বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে এবং বড়রা সবাই খেতে পারে। তাহলে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব